কই মাছ তো আমরা কতভাবেই না খেয়ে থাকি। তো যদি একটু সেরা স্বাদে খেতে চান তাহলে এইভাবে রান্না করে খেতে পারেন। নমস্কার, বাঙালিয়ানা হেসেলে সবাইকে স্বাগতম। তো আজকে আমি তৈরি করেছি কই মাছের একটি রেসিপি, একটু ভিন্ন ধরনের। তো ভাবলাম আপনাদের মাঝে একটু শেয়ার করি। তো পুরো রেসিপিটি দেখতে হলে ভিডিওটির সাথে থাকবেন। তো আমি আজকে তৈরি করেছি তাজা একদম কই মাছ। আর এই সিজনটাই কিন্তু বর্ষার সিজনে কিন্তু প্রচুর কই মাছ পাওয়া যায়। এগুলো হচ্ছে দেশি কই। তো এখানে আমি কই মাছ ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। আর এগুলা কিন্তু একদম দেশি কই, যেগুলা বাজারে পাওয়া যায় চাষ করা, সেইগুলা না, বড় ছোট মিলিয়ে। তো এখানে দিয়ে দিচ্ছি সরিষা, কাঁচামরিচ বাটা। এখানে আমি ৬-৭টার মতো কাঁচামরিচ দিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া 1 চামচ পরিমাণ। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর এখন হচ্ছে এটাকে, যেহেতু সরিষা বাটা দিয়েছি, আর এখন এখানে তেলটাও দিব, সরিষার তেল। ভালো করে মেখে নিচ্ছি। মাখার মধ্যেই কিন্তু এর স্বাদটা চলে আসবে। তো সবগুলো ভালো করে মেখে নিচ্ছি যাতে প্রত্যেকটা মাছের মধ্যে মশলা ভালো করে যায়। তো ঝোলটাকে ঘন করার জন্য দিয়ে দিলাম একটু হালকা আটা, একটুখানি 1 চামচ পরিমাণ। তো এখন কড়াইতে ঢেলে নিচ্ছি। যেহেতু আমি সরিষার তেল ইউজ করেছি, তাই হচ্ছে এখানে আমি আর কোনো তেল দিব না। তো মাছটা ঢেলে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব যেই কড়াইতে আমি মাছটা মেখেছিলাম, সেই কড়াইটা ধুয়ে পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এখন চামচ দিয়ে নেড়ে চুলাতে বসিয়ে দিলাম। রান্নাটা হবে মাটির চুলায়। তো চুলা ধরিয়ে দিলাম। মাছ কিন্তু ফুটে উঠেছে। এবার আর চামচ দিয়ে নাড়া যাবে না। আর 1 চিমটি পরিমাণ একটু চিনি দিলাম, যেহেতু এটা সরিষা ইলিশ, তো এই জন্য এখানে আমি চিনিটা ব্যবহার করেছি। বারবার আমি কড়াই ধরে নেড়ে দিব, তাতে মাছ ভাঙার সম্ভাবনা থাকবে না। তো লবণটা দেখে নিচ্ছি। তো নামানোর আগে দিয়ে দিব হচ্ছে সরিষার তেল। তাহলে কিন্তু সরিষার যে একটা ঝাঁজ আছে সেটা কিন্তু বেশ ভালো আসবে। আর হচ্ছে সরিষার তেলের একটা ভালো স্মেল আসে। এখন কিছুক্ষণের জন্য ভালো করে জাল দিব এটাকে, যাতে মশলাটা মাছের মধ্যে ভালোভাবে যায়। আর এটা ঝোল রাখা যাবে না, একটু মাখো মাখো ভাব হবে। এভাবে ঝোলটা টেনে গেলেই নামিয়ে ফেলবো। আর হচ্ছে এখন গরম গরম পরিবেশনের পালা। তো আমি বুঝতে পারিনি এটা এত টেস্ট হবে। সত্যি মাছটা অসাধারণ হয়েছে। আর কে কে এইভাবে কই মাছ খেয়েছেন অবশ্যই জানাবেন। তো আমার কাছে খুবই ভালো লেগেছে। আমরা তো সব সময় ইলিশ মাছের সরিষা দিয়ে খাই, কিন্তু কই মাছটা কখনো খাওয়া হয় না। তো এই জন্যই রান্না করা। তো এরকম ঘরোয়া সহজ রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি প্রতিদিনই চেষ্টা করব আপনাদের মাঝে নিত্য নতুন একদম সহজ, যারা রান্না পারেন না, যাতে এই সহজ রেসিপি দেখে আপনারা কিছু শিখতে পারেন, সেজন্যই আমি প্রতিদিন ভিডিও দিতে চেষ্টা করব।